আল্লাহর হুকুমের হবে অনুসরণ। বলেন আল্লাহর হুকুমের হবে অনুসরণ, আর অনুকরণ করব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর নামাজ পড়তে বলেছেন, নিজেও পড়েছেন, রোজা রাখতে বলেছেন, রেখে দেখাইছেন, হজ করতে বলেছেন, করে দেখাইছেন, দাড়ি রাখতে বলেছেন, রেখে দেখাইছেন, মেসক করতে বলেছেন, করে দেখাইছেন, পাগড়ি পরতে বলেছেন, পরে দেখাইছেন, জামা টুপি দস্তারখান ইত্যাদি সুন্নাত হুজুর করতে বলেছেন, করেও দেখাইছেন। এজন্য আল্লাহ পাক বলেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন আল্লাহর সমস্ত হুকুমের অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আর ওই অনুসরণ অনুযায়ী করতে হলে ওয়া আতিউর রাসূল, রাসূলের কাজ ও কথার অনুকরণ করো। আর কি এবার আমরা জিজ্ঞেস করতে পারি, আমরা বলতে পারি, অভিযোগ করতে পারি, সব অভিযোগ আর প্রশ্নের জবাব আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনে কারিমে দিয়ে রাখছে। কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব আল্লাহ জানে কি জানে না? ঘটাবেন তো আল্লাহ, কাজেই সবই আল্লাহ অ্যাডভান্স জানেন, কখন কোথায় কি হবে সব জানে। নবী পাক যখন বয়ান করতেন মাঠটা থাকতো খোলা, খোলা মাঠ। এই খোলা মাঠে হুজুর বয়ান করতেন, পিছনে জায়গার অভাব থাকতো না, খোলা মাঠ, এরকম বান্দা প্যান্ডেল না। সাহাবায়ে কিরাম আসবে আর বসবে, আসবে আর বসবে, যত জায়গা লাগে সব পিছনে রয়েছে। কাজেই এই আয়াতটা ওই সময় অতটা দরকার হতো না, খোলা ময়দানে বয়ান করার সময়। কিন্তু কিয়ামতের আগে উম্মতে মাহফিল করবে, প্যান্ডেল করে করে ছোট্ট ছোট্ট খেত্তা বানায় বয়ান করবে, ওর মধ্যে জায়গা সংকুলন হবে না, এটা আল্লাহ পাক জানে। জায়গা সংকুলন হবে না, তখন ওই জায়গার ভিতরে মানুষকে আটায় বসানোর জন্য মুখে বাংলায় হাজারো বললে কথা শুনতে চাইবে না। এজন্য প্যান্ডেলের জন্য আল্লাহ পাক একটা আয়াত কোরআনে কারিমের মধ্যে দিয়ে রাখছে। হুজুর বলেন আমি নবী হয়ে আসার পরে যদি আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবী রসুলকে আবার আল্লাহ তাআলা পাঠায় দেন, আমি নবী হওয়ার পরে, আমি বেঁচে থাকি আর মারা যাই, আমি নবী হয়ে নবুয়তি পাওয়ার পরে যদি সব নবী রসুলকে আল্লাহ ফরজান ধরে নাও, আবারও যদি দুনিয়ায় পাঠায় দেয়, পাঠানোর ক্ষমতা তো আল্লাহর আছে, যেমন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, সব নবী রসুলকে যদি আল্লাহ তাআলা আবারও দুনিয়ায় পাঠায় দেয়, তাহলে সমস্ত নবী রসুল যার যার কিতাব আর যার যার শরীয়তের দাওয়াত দিতে পারবে না। সকলের উপরে ওয়াজিব আমাকে নবী বলে স্বীকার করে আমার কলেমার দাওয়াত, আমার কোরআনের দাওয়াত দিতে হবে, আমার উম্মত হিসেবে বশ্যতা স্বীকার করতে হবে। তাহলে হুজুর শেষ নবীটা কোরআনেও বলেছেন, নবীও বলেছেন, সাহাবায়ে কিরাম জানেন। তাহলে আগের নবীরা উম্মতকে বলে গেছে আমার কাছে যতটুক পাইছো পাইছো, আর যতটুক বাকি থাকে পরের যে নবী আসতেছে ওনার কাছ থেকে নিও। কিন্তু যখন সাহাবায়ে কিরাম কোরআন আর হাদিস দিয়ে জানলেন যে হুজুরের পরে আর কোনো নবী আসবে না, কাজেই আমাদের যা জানা দরকার এই হুজুরের কাছ থেকে জানিয়ে রাখতে হবে, ঠিক না? বক্তারা ধারাবাহিক এখন থেকে বয়ান শুরু করলাম, আমার কাছ থেকে যেটুক শুনছেন মনে অনেক দাবি যায় এত এত শুনবো, তা আমি যতটুকু পারছি বললাম, বাকি আমার সময় শেষ চলে যাওয়ার আগে বললাম পরবর্তীতে বক্তা আসতেছে উনি বাকি ঠুক বলবে। আপনারা সেই অপেক্ষায় থাকলেন, এই করতে 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 শেষ বক্তা এসে গেল। এখন দেখেন যে মনের অনেক কথা বাকি রয়ে গেছে, সেই সময় মনের মধ্যে একটু খারাপ লাগে, এই কথাগুলো কিভাবে শুনবো। ছোট্ট এখন চিরকুট লে পাঠাই দিয়েছেন মোহতান সাহেবের কাছে, এইটুকু একটু হুজুরের যে বলান দি, এইগুলো তো একটু শোনা দরকার ছিল। তো শেষ বক্তার কাছে যাইয়ে সবকিছু ফাইনাল করে জেনে নিতে হয়। নবী হলেন শেষ বক্তা। হুজুরের কাছে সাহাবায়ে কেরাম মন খুলে জিজ্ঞেস করছেন। একদিন জিজ্ঞেস করতে করতে বলতেছেন, হুজুর আমরাও মোমেন, আখেরি জামানায় যারা আসবে তার মধ্যে অনেক মোমেন হবে, ইমানদার হবে, তো যে ইমান গ্রহণ করে তাকে বলে মোমেন। তা আমরাও মোমেন, আখেরি জামানা আপনি যখন থাকবেন না তখনও মোমেন আসবে, তো এই দুই মোমেনের ইমানের মধ্যে কি কোনো পার্থক্য আছে মর্যাদাগত দিক দিয়ে? কাদের ইমানের দাম আল্লাহর কাছে বেশি? আমরাও আমল করি আপনার সামনে থেকে, তারাও অনেক আমল করবে, তা আমাদের আমল আর তাদের আমলের মধ্যে কি কোনো পার্থক্য আল্লাহ ঘটাবেন নাকি? প্রতিদান দেওয়ার ব্যাপারে কোনো ব্যাসকম করবে? হুজুর বললেন, দারুণ একটা প্রশ্ন করেছ, তোমরা যারা আমার সামনে বসে আমাকে দেখে দেখে, আমার নুরানি চেহারা দেখে তোমরা পাগল হয়ে মোমেন হয়ে গেছো। আমি ৩২০০ অলৌকিক ঘটনা দেখাইছি, এই দেখে দেখে তোমরা বিশ্বাস করছো আমি নবী। আমি আকাশে আঙ্গুল করছো যে হ্যাঁ ইনি সত্যই নবী হবে, এভাবে তোমরা ঈমানদার। আর একটা সময় আমি থাকবো না, আর এই কিছুই দেখাইতে পারবো না। আমার উলামায়ে কেরামরা এই কিস্সাগুলো উম্মতকে শুনাবে, আর তারা বোকার মতো শুনবে আর বিশ্বাস করবে। কনা আমিন। বিশ্বাস করেন না আপনারা? এই বিশ্বাসের পর তারাও ঈমানদার আর তোমরাও ঈমানদার,
তোমরা ঈমান এনেছো নগদ দেখে দেখে, আর তারা ঈমান আনবে এই সমস্ত কিসসা শুনিয়ে। কাজেই তোমাদের ঈমানের চেয়ে তাদের ঈমানের দাম আল্লাহর কাছে 100 গুণ বেশি। তোমাদের ঈমানের চাইতে আখেরি উম্মতের ঈমানের দাম 100 গুণ বেশি। এবং আমলের পার্থক্য কেমন? হুজুর বলেন, তোমাদের আমলের চেয়ে তাদের আমলের পার্থক্য শুনে নাও। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমরা যারা আমার সাথে থেকে বদরে 14 জন শহীদ হয়েছে, তোমাদের মধ্যে 70 জন আমার সাথে উহুদে যে শহীদ হয়েছে, এই শহীদের, এই উহুদ বদরের শহীদ বাঙালি শহীদ না। বাঙালি শহীদ তো শহীদ হরিপদ, মাঝে মাঝে হিন্দু নামের সাথে শহীদ দেয়া দেই, এইরকম শহীদ না। যারা উহুদ আর বদরে যাইয়া আমার সাথে থেকে যুদ্ধ করে কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শাহাদত বরণ করেছে, এইরকম শহীদের 100 শহীদের যেই নাকি আখেরি জামানার উম্মতে একটা সুন্নতের পর আমল করে সেই নাকি পাবে। কারণ তোমাদের এখন আমল করা সহজ, তোমরা আছো অনুকূল পরিবেশে, তোমরা আছো অনুকূল পরিবেশে, ইবাদতের কারখানার মধ্যে আছো। এই মাদ্রাসার ভিতরে ছেলেদের পড়ায়, এখানে কি মেয়েদের পড়ায় নাকি? এখানে যদি 4টে দেওয়াল দিয়ে আটকানো থাকে, আর একটা ছেলে শাওয়াল মাসের 8 তারিখে মাদ্রাসা খোলার দিন ঢুকছে, আর শাবান মাসের 14 তারিখে ফাইনাল পরীক্ষা দিয়ে বের হইছে, প্রায় 11 মাস। এই 10.5-11 মাস ভিতরে রইছে, এর ভিতরে একটা মেয়ে ছেলে নাই। একজন উস্তাদ বা একজন ছাত্র যদি এখন ক্রেডিট ঝাড়ে, আমি একটা বছরের ভিতরে কোনো নারীর চেহারা দেখিনি, কোনো মহিলার চেহারা দেখিনি 1 বছরের ভিতরে। কেন দেখো নাই? আমি যে জায়গা থাকি ওই জায়গা বিটিরা আসেই না। কাজেই পর্দা করা বড় সহজ হয়েছে না? তো মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে থাকিয়া কোন ছাত্র শিক্ষক 1 বছর না 100 বছর পর্দা করে জেনে কি পাবে? একটা কলেজ যেখানে সহশিক্ষা, নারী আর পুরুষের সহশিক্ষা আছে, ওই জায়গা থেকে যদি একজন প্রফেসর বা একজন মাস্টার বা একজন স্টুডেন্ট ছাত্র সে যদি 1 ঘন্টা বলে যে আমি 1 ঘন্টার ভিতরে কোনো নারীর চেহারার দিকে তাকাই নেই, আমি মাদ্রাসায় বসে 100 বছর পর্দা করে জেনে কি পাবো? ওই 1 ঘন্টা তার চেয়ে বেশি পাবে। কারণ আমি হলো পর্দার শতভাগ পরিবেশের মধ্যে আছি, এখানে বেপর্দার বালাই নাই। আর সে বেপর্দার কারখানার মধ্যে থেকে পর্দা করছে, সে নফসের সাথে মুজাহাদা বেশি করছে। আল মুজাহিদু মান জাহাদা নফসা। হুজুর বলেন সবচেয়ে বড় মুজাহিদ হলো যে নফসের সাথে জিহাদ করতে পারে। হুজুর বলেন আমার সাথে আসো, তোমরা আসো স্বর্ণ যুগে, তোমরা আসো ইবাদতের অনুকূল পরিবেশে, এখানে বসে ইবাদত করার চাইতে আখেরি জামানায় এখন আমার সামনে থেকে আমার সাথে থেকে গলা কাটায় দেয়া যত সহজ। খেয়াল করেন, হুজুর বলেন আমার সাথে থেকে গলা কাটায় দেয়া যত সহজ, যুদ্ধের ময়দানে যাইয়া আখেরি উম্মতের হাতের নখ কাটা অত সহজ হবে না। একদল আছেন এর শুয়োরের মতো নখ রাখে, স্টাইল পার্টি, ওরে 5000 টাকা দিলেও নখ কাটতে রাজি না। ওর নখ জুলাই জুলাই ওর বান্ধবীরে দেখাবে, আনন্দ দেবে। মহিলা তার বন্ধুরে নখ দেখায় দেখায় আনন্দ দেবে, তৃপ্তি দেবে। 5000, 10,000, 20,000 টাকা তার কাছে কিছু না, তার নখের দাম বেশি। হুজুর বলেন আমার সাথে থাইকা গলা কাটায় দেওয়া যত সহজ, আখেরি উম্মতের জন্য নখ কাটা অত সহজ হবে না। কাজেই আমার সাথে থেকে তোমরা যারা ইবাদত করতেছো, তার চাইতে আমার আখেরি উম্মতের ইবাদতের প্রতিদান আল্লাহ 1000 গুণ বাড়াই দেবে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো রাতের বেলা ওয়াজ শোনা এটা আমাদের অনুকূল পরিবেশ। খেয়াল করেন, রাতের বেলা ওয়াজ শোনা অনুকূল পরিবেশ। কাম নাই কাজ নাই, খাইয়ে দেয় এসে বসে থাকলাম, সাইডে বাদাম নিয়ে বসলাম, গোমাষ্টি মাঝে মাঝে ফাক্কা মারলাম। এই ওয়াজের মাঠে দিনের বেলা বাদাম খাই কি? সারা দেশে দেখি ওয়াজ যখন ভেঙে যায়, চলে যাওয়ার সময় জায়গায় জায়গায় তুপ তুপ বাদামের খোসা। সম্ভবত মনে নাই এই জায়গা না, কোন জায়গা দূরে কোন এক জায়গা হবে। সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, খলিলুর রহমান সাহেব হুজুর, ও না মালা মাদ্রাসা। রাতের বেলা আমি আর হুজুর ওয়াজ করছি, করিডোরে ঘরে গেছি। এর মধ্যে কিছুক্ষণ পর উনরা আবার ওই তবারক দেয়। তবারক দেওয়ার সময় সব জায়গায় কিন্তু খানিকটা গ্যাঞ্জাম ফাসাদ হয়, লাগিয়ে গেছে তুমুল মারামারি। একজন কয়েছে কি হলো, কি দেখেন কি হলো? হুজুর কয়ে যে এতক্ষণ যা শুনছে তাই আমল করতেছে, ওয়াজের আমল করতেছে। তো এখানে ওয়াজ করি, মাঝে মাঝে বাদামের খোসার পর আমল করে। একসাথে 2 কাজ ভালো হয় না, খুব লক্ষ্য করে শুনতে হবে। খেয়াল করবেন না ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাগতিক কিছু কাজ বিসর্জন দিয়ে
আখেরাত অর্জনের জন্য আসার বসার তৌফিক দিয়েছেন। ছোট বড় সকলেরই কম বেশ কাজ থাকে দিনের বেলা, আর দিনের কাজ দিনের বেলা। দিন দুই ভাবে উচ্চারণ করি আমরা, মানে উচ্চারণ একইভাবে করি, লিখতে গেলে দুই রকম লিখি। দিন রাতের যে দিন, এটা দয়ের শিকারের ন দন্তর ন দিন, আর ধর্মদিন যে দিন, এটা দয়বাফালা দীর্ঘিয়ার ন দিন। কিন্তু আমরা বাংলায় উচ্চারণ অতটা পার্থক্য করে করি না। আরবিতেও ঠিক আছে, উর্দুতে বলে দিন, দালনুন যে দিন, এই দিন মানে হলো রাত দিন। আর ধর্মদিন যে দিন, এটা আরবিতে লেখার সময় লেখে দাল ইয়ে নুন দিন, দিন মানে ধর্ম। যেহেতু আমরা উচ্চারণে পার্থক্য করি না, এই জন্যই একই সাথে বলি যে দিনের কাজ দিনের বেলা, দিনের কাজ দিনের বেলা। বিসর্জন দিলে ইনশাআল্লাহ নেকি আমরা বেশি পাবো। আল্লাহ তাআলা আমাদের নসিব করে, বলেন আমিন। সময় আসর পর্যন্ত অল্প কিছু আমলের কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী উম্মতকে বলে দাও। এই কুল শব্দ কোরআন শরীফের ভিতরে খুঁজলে পাবেন 332 বার, 332 বার কুল শব্দ আসছে। যে বিষয়গুলো ইম্পর্টেন্ট ওইগুলো বলার জন্য আল্লাহ নবীকে আদেশ করছে, কুল এইটা বলেন, কুল ওইটা বলেন, কুল এইটা বলেন, কুল ওইটা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল লা ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। এরকম করে 332টা কথা আল্লাহ তাআলা জরুরি মনে করে নবীকে অর্ডার করছে, বলো। তার মধ্যে একটা কুল আল্লাহ পাক বলছেন, কুল, নবী উম্মতকে বলে দাও, আতিউল্লাহ, তোমরা আল্লাহর হুকুমের অনুসরণ করো। খুব বুঝতে হবে, এর দিক তাকান। গতানুগতিক ভাবে কিছু কথা আমরা বলতে তাহলে থাকি, যে কথাগুলোর ভিতরে আমরা কখনো ঢুকি না। অনুসরণ আর অনুকরণ একটা কথা বলি না, অনুসরণ আর অনুকরণ, অনুসরণ আর অনুকরণের মধ্যে পার্থক্য আছে। অনুসরণ মানে মনে করা, স্মরণ মানে মনে করা। আমি চক্ষু বন্ধ করে অনুসরণ করি আমার আব্বাকে। কি আব্বা কি করতেন? আব্বা দাড়ি রাখতেন, আব্বা সপ্তাহে একবার মোষ পরিষ্কার করতেন, আব্বা মাসে একবার চুল পরিষ্কার করতেন, আব্বা সপ্তাহে একবার নখ কাটতেন। চক্ষু বন্ধ করে এগুলো দেখি। আমার আব্বা এই টাইমে ভাত খাইতেন, আমার আব্বা এই টাইমে গোসল করতেন, আমার আব্বা এই টাইমে মসজিদে যাইতেন, এমন করে আব্বা ওযু বানাইতেন। এগুলো মনে করা, এগুলো মনে করা, এর নাম হলো অনুসরণ। এ মনে করে বসে রলেন, করলেন না আপনি। আব্বা যা যা করতো এগুলো আপনি অনুসরণ করে মনে করে করে আপনি সেগুলো করলেন না, এর নাম হলো অনুসরণ। আর এই অনুসরণ মোতাবেক অনুকরণ, আব্বা যা করেছে তার কর্ম অনুযায়ী কর্ম করার নাম হলো অনুকরণ। এই কথাটা পার্থক্য করে বোঝার জন্য একটু অনুরোধ করতেছি। এর কথা বা কাজকে মনে করার নাম অনুসরণ, আর কথা বা কাজকে হুবহু করার নাম অনুকরণ। আল্লাহ পাকের কোন কথার অনুকরণ করা যায় না, কারণ আল্লাহ পাক কিছু করে দেখায় নাই। আল্লাহ নামাজ পড়ে দেখায় নাই যে তার নামাজ অনুযায়ী নামাজ পড়বো, রোজা রেখে দেখায় নাই যে তার রোজার অনুকরণ করব। আল্লাহ হজ করে দেখায় নাই তার হজের অনুকরণ করব। আল্লাহ নিজে হাতে জাকাত দিয়ে দেখায় নাই যে তার জাকাতের অনুকরণ করব। আল্লাহ দাড়ি রেখে দেখায় নাই যে দাড়ির অনুকরণ করব। আল্লাহ জামা টুপি পাগড়ি পরে দেখায় নাই যে তার অনুকরণ করব। তবে আল্লাহ পাক এগুলোর হুকুম করেছেন অনেকগুলো কাজে, আল্লাহর হুকুমের হবে অনুসরণ। বলেন আল্লাহর হুকুমের হবে অনুসরণ। আর অনুকরণ করব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর নামাজ পড়তে বলেছেন, নিজেও পড়েছেন, রোজা রাখতে বলেছেন, রেখে দেখাইছেন, হজ করতে বলেছেন, করে দেখাইছেন, দাড়ি রাখতে বলেছেন, রেখে দেখাইছেন, মেসক করতে বলেছেন, করে দেখাইছেন, পাগড়ি পরতে বলেছেন, পরে দেখাইছেন, জামা টুপি দস্তারখান ইত্যাদি সুন্নাত হুজুর করতে বলেছেন, করেও দেখাইছেন। এজন্য আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি আপনার উম্মতকে বলে দেন আল্লাহর সমস্ত হুকুমের অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আর ওই অনুসরণ অনুযায়ী করতে হলে ওয়া আতিউর রাসূল, রাসূলের কাজ ও কথার অনুকরণ করো। আর কি এবার আমরা জিজ্ঞেস করতে পারি, আমরা বলতে পারি, অভিযোগ করতে পারি, সব অভিযোগ আর প্রশ্নের জবাব আল্লাহ ১,৫০০ বছর আগে কোরআনে কারিমে দিয়ে রাখছে। কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব আল্লাহ জানে কি জানে না? ঘটাবেন তো আল্লাহ, কাজেই সবই আল্লাহ অ্যাডভান্স জানেন, কখন কোথায় কি হবে সব জানে। নবী পাক যখন বয়ান করতেন মাঠটা থাকতো খোলা, খোলা মাঠ। এই খোলা মাঠে হুজুর বয়ান করতেন, পিছনে জায়গার অভাব থাকতো না, খোলা মাঠ, এরকম বান্দা প্যান্ডেল না। সাহাবায়ে কিরাম আসবে আর বসবে, আসবে আর বসবে, যত জায়গা লাগে সব পিছনে রয়েছে। কাজেই এই আয়াতটা ওই সময় অতটা দরকার হতো না,
খোলা ময়দানে বয়ান করার সময়। কিন্তু কিয়ামতের আগে উম্মতে মাহফিল করবে, প্যান্ডেল করে করে ছোট্ট ছোট্ট খিত্তা বানায় বয়ান করবে, ওর মধ্যে জায়গা সংকুলন হবে না, এটা আল্লাহ পাক জানে। জায়গা সংকুলন হবে না, তখন ওই জায়গার ভিতরে মানুষকে আটায় বসানোর জন্য মুখে বাংলায় হাজারো বললে কথা শুনতে চাইবে না। এজন্য প্যান্ডেলের জন্য আল্লাহ পাক একটা আয়াত কোরআনে কারিমের মধ্যে দিয়ে রাখছে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ একটা আয়াত দিয়ে রাখছে যে মানুষকে এদিক তাকান, বাংলায় যত সুন্দর করে বলুক, ইংরেজিতে যত সুন্দর করে বলুক, তাতে মানুষের ভিতরে ক্রিয়া করে না। কিন্তু কোরআন শরীফের আয়াত পড়ে যদি তর্জমা করে, মুসলমান দুর্বল হয়ে যায়। যখন তাদের উপরে কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, ঈমান বাইরা যায়, আর কোরআনের হুকুমগুলো মানার জন্য তাৎক্ষণিকভাবে প্রস্তুত হয়ে যায়। এই জন্য আল্লাহ ১৫০০ বছর আগে এই মাহফিলের জন্য একটা আয়াত নাজিল করে রাখছে, একদিন না একদিন কাজে লাগবে। আর তা লাগা শুরু হয়ে গেছে, সেটা হলো আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাকুম, যদি তোমাদেরকে বলা হয় তাফাসসাহু ফিল মাজালিস, মজলিসের ভিতরে মাহফিলের মধ্যে জায়গা সংকুলন হচ্ছে না, জায়গা সংকুলন হচ্ছে না, এ কথা বলার পরে যদি বলে ইফসাউ ওয়াইজা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস, যদি তোমাদেরকে মজলিসের মধ্যে বলা হয় একটু জায়গা করে দেন, যারা আসতেছে তারা বসতে জায়গা পাচ্ছে না, আল্লাহ কয় ফাফসাহু, ফাফসাহু, দেরি করো না, আগে আগে বসে জায়গা করে দাও। নবীর জামানায় মাঠে জায়গার অভাব ছিল না, তোমাকে এখানে মাঠের জায়গার অভাব। আল্লাহ ১৫০০ বছর আগে আয়াত নাজিল করে রাখছে আজকের মাহফিলের জন্য। এখন আপনি অভিযোগ করতে পারেন, আল্লাহ আমি আগে আইসে জাড়িয়ে বুঝে একটা পরিষ্কার জায়গা বইছি, শীতকালে দিন খানিক সময় বসে গরম বানায় ফেলাইছি, এখানে যে তুমি টান দিয়ে সামনে আগায় নেছো, ঠান্ডা জায়গার ময়লা জায়গা বসবো, আমারে কি দিবা কও, যদি আমারে যা দিবা আমার পছন্দ হয় তাহলে আইগবো, নালি আইগবো না। আল্লাহ তাও জবাব দিয়ে রাখছে ওই আয়াতের মধ্যে, ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দেবে। তুমি শিরগিরাম মাদ্রাসার মাঠের জায়গা ছেড়ে দিয়ে আগায় বসবা, তুমি মনে করছে এর চেয়ে ভালো জায়গা, আমার ভালো জায়গা ছেড়ে খারাপ জায়গায় যাব, তাহলে আল্লাহ কি দিবা, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে জায়গা দেবে। কন্যা সুবহানাল্লাহ। তো এটা একটা উদাহরণ বলতে গিয়ে মাশাআল্লাহ একটু কাজেও লেগে গেছে, আগায় বসার লোক আসতেছে। আমি বলতে চাইছি এটা কিয়ামত পর্যন্ত যা লাগবে সব কোরআন শরীফে আছে না নাই? আরে বলেন না, আছে না নাই? ব্যক্তি জীবনের সংবিধান কোরআনে আছে, আপনার ব্যক্তিগত জীবনটা কিভাবে চালাবেন কোরআনে আছে। বুঝে বুঝে জবাব দেবে, বাতাস দিও না, নড়াচড়া করি না, সময় কম কামাই বেশি। ব্যক্তি জীবনের সংবিধান কোরআনে আছে না নাই? যদি কোরআনে না থাকে তাহলে কোরআনকে বুঝানোর জন্য, ব্যক্তি জীবন বুঝানোর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হাদিস রেখেছেন। তাহলে আমরা বলবো ব্যক্তি জীবনের সংবিধান কোরআন হাদিসে আছে না নাই? পারিবারিক জীবনের সংবিধান যা লাগবে কোরআনে আছে না নাই? একটু আছে বললে আপনি সাক্ষী দেন, আপনি ইমানদার বলে সাব্যস্ত করেন। চুপ করে বসে থাকলে বোঝা যাবে যে আপনার মধ্যে সন্দেহ আছে, না আপনি বিশ্বাস করেন না যে কোরআন হাদিস ব্যক্তি জীবনের পূর্ণ জীবন চালানোর মতো সংবিধান দিতে পারে না। তারপরে পরিবার জীবন চালাইতে কোরআন হাদিসের পূর্ণ সংবিধান দিতে পারে না, আপনার মধ্যে এই সন্দেহের ভাবটা আসবে। ব্যক্তি জীবন, পরিবার জীবন পূর্ণ চালানোর জন্য কোরআন হাদিসের সংবিধান আছে না নাই? সামাজিক জীবন চালানোর সংবিধানও কোরআনে হাদিসে আছে। তারপরে অর্থনীতি পরিচালনা করবেন কিভাবে, আপনি ধনী হবেন, গণী হবেন, বিশাল শিল্পপতি, কোটিপতি হবেন, সবকিছুর সংবিধান কোরআন হাদিসে আছে। আছে না নাই? রাজনীতি কোরআনে আছে না নাই? আছে। এই জায়গা করতে গেলে অর্ধেক হয়ে গেলেন যে। যদি কোরআন হাদিসের রাজনীতি থাকে তাহলে কোরআন হাদিসের রাজনীতি মসজিদে বসে করবো, আপনি ঠেয়াবেন কে? মসজিদে কোরআন হাদিসের আলোচনা, রাজনীতির আলোচনা উঠাইলে স্থানীয় এই কোরআন হাদিসের ইসলামী রাজনীতির বিরোধী যারা আছে, জেনারেল রাজনীতি, তারা কয় হুজুর মসজিদের মধ্যে রাজনীতি করবেন না। কেন করবো না? কেন? হ্যাঁ, মসজিদের মধ্যে রাজনীতি চলবে না, তোমার পচা রাজনীতি চলবে না, তোমার মানব রচিত রাজনীতি মসজিদে চলবে না। নবী পাকের সংসদ ভবন ছিল মসজিদে নববী, নবী পাকের হাইকোর্ট ছিল মসজিদে নববী, নবী পাকের বিশ্ববিদ্যালয় মসজিদে নববী, নবী পাকের কলেজ মসজিদে নববী, নবী পাকের হাই স্কুল মসজিদে নববী, নবী পাকের প্রাইমারি স্কুল মসজিদে নববী, নবী পাকের মাদ্রাসা মসজিদে নববী, নবী পাকের জেলখানা মসজিদে নববী। সাহাবী একজন যুদ্ধে যায়নি, তারে ধরে খুঁটির সাথে, মসজিদের খুঁটির সাথে বাঁধি দিতে 40 দিন। মসজিদে নববীর খুঁটির সাথে 40 দিন বেঁধে রাখছে।
40 দিন পরে ওই লোকটার কান্নাকাটিতে তার তওবা কবুল করছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে আয়াতে একটা নাজিল করে দিয়েছে। তাহলে আমি এটা কেন করব না? তাহলে আমার রাজনীতি জীবনে যত সংবিধান লাগবে তাও কোরআন হাদিসে আছে না নাই? আমার আন্তর্জাতিক নীতিতে যা লাগবে তাও কোরআন হাদিসের মধ্যে আসছে। কাজেই কোরআন হাদিসকে সামনে রেখে চললে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোনো জায়গা মাইর খাবেন না, সব জায়গায় লাভবান হবেন ইনশাআল্লাহ। ছোট্ট করে একটু বলি, প্রমাণ করি। আপনারা যান এখন নিউজে তো পাচ্ছেন, সবাই টেলিভিশন খুললে পাইতেছেন, ফেসবুক খুললে পাচ্ছেন, ইউটিউব খুললে পাইতেছেন, গুগলে সার্চ দিলে পেয়ে যাচ্ছেন, বিভিন্ন মিডিয়ায় আসতেছে। আফগানিস্তানের অবস্থা দেখেন, সারা পৃথিবীর ভিতরে সম্পূর্ণ কোরআন সুন্নাহ অনুযায়ী একটা দেশই মাত্র চলতেছে, সৌদি আরবও নয়, জায়গায় জায়গায় দুই একটা আছে সৌদি আরবে, বাকি পূর্ণ ইসলাম সেখানে বাস্তবায়ন হচ্ছে না। একমাত্র আফগানিস্তান শতভাগ ইসলামের উপরে চালাইতেছে মাত্র 2 থেকে 2.5 বছর। আর 2-2.5 বছরের ভিতরে আল্লাহ তাআলা তাদের জন্য লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের যে দরজা আল্লাহ খুলে দেবে ওয়াদা করেছে, আফগানিদেরকে তা দেখাই দিয়েছে। ইস্তেমার কয়দিন আগে আমার মাদ্রাসার মসজিদে আসছিল আফগানিস্তানের থেকে 8 জন সাথী, আফগানি সাথী 8 জন, সাথে বাঙালি 4 জন, 12 জনের এক জামাত আসছে। আমাদের এই পাশে অনেক জায়গা ঘুরছে। তারা বলল যে আমরা সচক্ষে দেখেছি 40 বছরের ভিতরে 20 বছর রাশিয়ার বোমা মারছে, আর 20 বছর ন্যাটো বাহিনী আমেরিকালা বোমা মারছে। 40 বছরের বোমায় আফগানের বাতাসের ভিতরে বারুদের গন্ধ, আফগানের রোদের মধ্যে বারুদের গন্ধ, আফগানের পানির মধ্যে বারুদের গন্ধ, মাটি পুড়িয়ে তামা তামা হয়ে গেছে। উৎপাদন একেবারে শেষের পথে। ডালিম গাছ রয়েছে, কিন্তু ডালিম 1 কেজি ডালিম হইতে 5টা ডালিম লাগে। এই গয়ার মতো, পেয়ারার মতো ছোট ছোট সাইজ হয়ে গেছে। যখনই আল্লাহ তাআলা আমাদের হাতে শাসন ব্যবস্থা দিয়েছে, সেই ল্যাংটা বাহিনী পালাইছে। আল্লাহর রহমত চোখের সামনে দেখি, গাছ পাল্টানো লাগি নাই, গাছের গোড়ার মাটি পাল্টানো লাগে নাই, সেই গাছ সেই জায়গায় আছে। 1 বছরের মাথায় যাইয়া এখন 1 ডালিমের ওজন 1 কেজি। 1 ডালিমের ওজন 1 কেজি। বেনামাজি একটাও বাইরে থাকতে পারবি না, আজান হওয়ার সাথে সাথে পুরুষ সব মসজিদে। মহিলা একটা বেপরদায় যেতে পারবে না। কলেজ স্কুল কলেজ সব পড়া আছে, মহিলাদের আলাদা, পুরুষরা আলাদা। মহিলা কোথায় পড়ে পুরুষরা জানবে না, পুরুষ কোথায় পড়ে মহিলারা জানবে না। গার্মেন্টস লাই টানা, গার্মেন্টস এর ভিতরে নারী গার্মেন্টস আলাদা, পুরুষ গার্মেন্টস আলাদা। মাদ্রাসা শিক্ষা সব জায়গা ভাগ করে দিয়েছে। জেনার বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী, চোরের বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী, ঘুষখোরের বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী, সুদখোরের বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী। সমস্ত জায়গা কোরআনকে বাস্তবায়ন করেছে, হাদিসকে। আল্লাহ তাআলা যা ওয়াদা করেছেন তোমাদের জন্য আসমান জমিন থেকে রহমত আর বরকতে সব দরজা খুলে দেব, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন।